আরিয়াকে খুঁজে বের করে আরিয়াকে উচিত শিক্ষা দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সাজ ওইদিকে কান্নাকাটি করছে। তখন রঞ্জিনী বলে, ওই আরিয়া মেয়েটার এত বড় সাহস! ও কিনা আমাদের সবার সবার না কাটলো, এই সবার সামনে এরকম অসভ্যতম করে! আমি তো ভাবতেই পারছি না ওই মেয়েটা ওর বন্ধুদের নিয়ে এত বড় একটা কাণ্ড করলো, সবকিছু নষ্ট করে দিল। আমি তো আমি তো এটাই ভেবে অবাক হচ্ছি, মেয়েটার এত বড় সাহস হয় কি করে আমাদের বাড়িতে থেকে আমাদেরটা খেয়ে আবার আমাদেরই কিনা মান সম্মান শেষ করে দেয়। ওই মেয়েটাকে একবার পাই না। তখনই অরুণা বলে, আসলে বলো তো মেজুকা কি, ওই মেয়েটা না অসভ্য। অসভ্য বলেই না ও এরকম, না হলে যেই পাথে খায় সেই পাথে এরকম করতে পারে? হ্যাঁ, এই মেয়েটার কোনো শিক্ষা দীক্ষাই নেই। তখনই শিরিন বলে, আসলেই ওর বাবা মা কিভাবে যে ওকে মানুষ করেছে কে জানে। তখন মোহনা বলে, এই সব কিছুর জন্য না ওর ড্যাড দায়ী। নিশ্চয়ই ওর ড্যাডের জন্যই এই মেয়েটা এত অবাধ্য হয়েছে, এত খারাপ হয়েছে। না হলে না হলে আমাদের ছেলে মেয়েও তো আছে, আমাদের ছেলে মেয়ে তো এরকম নয়। তখনই সাজ বলে, আমার বার্থডে পার্টি নিয়ে আমার কত কত আশা ছিল। এবার দাদাভাই আছে, আমরা কত আনন্দ করব, সব নষ্ট করে দিল ওই মেয়েটা, সব। তখনই সুমিত বলে, ওই মেয়েটাকে তো কোথাও খুঁজে পেলাম না, কোথায় চলে গেছে কে জানে। তখন রঞ্জিনী বলে, হ্যাঁ তাই তো, বার্থডে পার্টি এখন নষ্ট করে দিয়েছে না, এখন তো পালাবেই। যেখানে খুশি সেখানে চলে যাক, ও যেখানে খুশি সেখানে যাক। ওকে নিয়ে আমরা আর মাথা ব্যথা করবো না, ওকে এই বাড়িতে আর কোনো জায়গা দেওয়া হবে না। তারপরে সুমিত মোহনাকে বলে, শুভদের কোনো খোঁজ পেলে? তখন মোহনা বলে, না, অনেকবার ফোন করেছি, পাইনি তো। তারপরে তারপরে দেখা যাবে মোহনা বলে, আমি বরং আরেকটু পরে আবার ফোন করব, দেখবো যে শুভরা কোথায় আছে, কোথায় চলে গেল। আর তখনই অরুণা বলে, যদি শুভদি এসে দেখে না ওই মেয়েটা বাড়ি ফিরেনি, তাহলে তো শুভদি আবার খুঁজে ওকে নিয়ে আসবে। কারণ শুভদি তো ভালো মানুষ, ওই মেয়েটাই তো শুভদির কোনো মান রাখলো না। তখন মোহনা বলে, না, এবার আর ওই মেয়েটাকে এখানে একদম জায়গা দেব না। ওর বাবার জন্য নিশ্চয়ই ওর বাবা এরকম ভাবে ওকে শিক্ষা দিয়েছে যে মানুষের সঙ্গে এরকম বেয়াদবি এরকম করাই শিখেছে। সব দোষ ওর বাবার। ওর বাবা লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে মেয়েটাকে। ওইদিকে ছেলেটাকে নিয়ে আরিয়া হসপিটালে যায়। তখন হাতটা ব্যান্ডেজ করে দিয়ে বলে, দেখেছেন ডক্টর কি বলল? ব্যান্ডেজ করাতে খুব ভালো হয়েছে। তখন ছেলেটা বলে, হ্যাঁ, আপনি তো আমার জন্য এত টাকা খরচ করে এত কিছু করলেন। তখন আরিয়া বলে, করব না? না হলে আপনি যদি আমাকে না বাঁচাতেন তাহলে এতক্ষণে তো আমি উপরে চলে যেতাম। বুঝতে পেরেছেন, আপনিই তো আমাকে বাঁচিয়েছেন। তখনই ছেলেটা সাইকেল করে চলে যেতে লাগলে আরিয়া বলে, না না, ও চলে গেলে সমস্যা হবে, আমি কি একা একা রাস্তা রাস্তা ঘুরবো নাকি? তখন এই ছেলেটাকে এসে বলে, এই যে তোমার মেডিসিন। তখন ছেলেটা বলে, থ্যাংক ইউ, এবার না আমাকে হোস্টেলে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তখন আরিয়া বলে, মানে আমাকে বাড়িতে পৌঁছে দেবে না? না হলে একা আমি একটা মেয়ে আবার যদি অ্যাক্সিডেন্ট করে তারপরে শেষ হয়ে যাই, তখন তো সকালে পত্রিকা দেখবে যে একটা তরুণী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন ছেলেটা বলে, না না, কি বলছেন এসব? তখন আরিয়া বলে, হ্যাঁ, তাহলে আমাকে বাড়িতে পৌঁছে দেবে না? তখন ছেলেটা বলে, আসলে আমি বলতাম, কিন্তু আমার হোস্টেলে না 10টার মধ্যে না গেলে আমাকে ঢুকতে দেবে না। তার জন্যই আমি একটু তাড়াহুড়ো করছি। তখন আরিয়া বলে, কি হয়েছে, একদিন না হয় পাঁচিল টপকে হোস্টেলে ঢুকে পড়বে, এটা কোনো ব্যাপার হলো? আমাকে না বাড়িতে পৌঁছে দিয়ে এসো। তখনই ছেলেটা বলে, ঠিক আছে, চলুন। তারপরে আরিয়া মনে মনে বলে, ড্যাডের রাগটা কমেছে কিনা কে জানে। ওইদিকে আকাশ কিছুতে আরিয়াকে ফোনে পাচ্ছে না। তখন ওর যে গোয়েন্দা আছে তাকে ফোন করে বলে, এখনো খোঁজ পেলে না? আমি তোমাকে কেন রেখেছিলাম? আরিয়ার খোঁজ খবর রাখার জন্যই তোমাকে মাসে মাসে এতগুলো টাকা দিয়েছি, আর তুমি বলছো খোঁজ নিয়ে জানাবে? কেন? শোনো, আমার মেয়ের যদি খোঁজ না পাই না, তাহলে এত বছর যা টাকা দিয়েছি সব সব টাকা আমি সুদে গুনে একদম উসুল করে নেব। বুঝতে পেরেছো? এখন আমার মেয়েকে চাই, মেয়েকে। তখনই আকাশ বলে, আরিয়া, তোমার এখন ডানা মেলে উঠতে ইচ্ছে করছে তাই না? তোমাকে দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমার প্রতিশোধ নেওয়া কমপ্লিট করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত তোমাকে তো আমি কিচ্ছু করতে দেব না। তোমার ডানা মুচড়ে আমি ভেঙে দেব। তাহলেই আমি যা বলবো তুমি তাই শুনবে। তুমি শুনতে বাধ্য আরিয়া। তোমাকে আমি হাতের মুঠোয় কি করে রাখতে হয় সেটা আমি জানি। এই বলে আরিয়ার ফোনে বারবার করে ট্রাই করতে থাকে, কিন্তু কিছুতেই ফোনে পায় না। তখন আকাশ বলে, কোথায় চলে গেল মেয়েটা? মেয়েটার খোঁজ আমাকে পেতেই হবে। ওইদিকে আরিয়া রাস্তায় করে ছেলেটার সঙ্গে ঘুরতে থাকে আর খুব আনন্দ পায়। তখন আরিয়া বলে, আমার ভীষণ ভালো লাগছে এতদিন পরে, সত্যি এরকম ভাবে ঘুরতে আমার অনেক ভালো লাগছে। তারপর আরিয়া ছেলেটাকে বলে, তুমি তো কিছু বলছোই না। তখন ছেলেটা বলে, কি বলবো বলুন তো? আপনি বলুন আপনার আপনার বাড়ির ব্যাপারে। বাড়িতে কে কে আছে? তখন আরিয়া বলে, বাড়ির ব্যাপারে কোনো কথা বলবে না। তখন ছেলেটা বলে, আবার কি হলো? ওইদিকে শুভ কান্নাকাটি করছে আর বলে, আমার মেয়েটাকে ওই আকাশ সেন কি করেছে কে জানে, আমার আমার স্ত্রী
কেমন আছে কিছুই তো বুঝতে পারছি না। তখনই কেশব বলে, মা তুমি একদম চিন্তা করো না। বনুর যখন একটা খোঁজ পাওয়া গেছে, বনুকে যে করেই হোক আমরা ফিরিয়ে আনবই। তখনই শুভ কান্না করতে থাকে। তারপরে আদি বলে, আমি এখনই দেখছি আমরা অস্ট্রেলিয়াতে যাব। গিয়ে আমরা যে করেই হোক স্ত্রীকে খুঁজে বের করব। তখনই টিকিট কাটার জন্য ফোন করতে থাকে। ওইদিকে শুভ ঠাকুরের কাছে প্রার্থনা করে আর বলে, ঠাকুর তুমি দেখো, আমার মেয়েটাকে তুমি দেখো, আমার মেয়েটাকে যেন আমি এবার খুঁজে পাই আমি। এই বলে কাঁদতে থাকে আর বলে, আমি যাব, আমিও তোমার সঙ্গে যাব আদি। আমার মেয়েটাকে যে করেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে। ওইদিকে ওইদিকে আরিয়া বলে, আমি না আইসক্রিম খাবো। তখন ছেলেটা বলে, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম? তখন আরিয়া বলে, হ্যাঁ, আমার ইচ্ছে করছে, আমি আইসক্রিম খাবো। তখন ছেলেটা বলে, ঠিক আছে। তখন আরিয়া আইসক্রিমওয়ালার কাছে গিয়ে দুটো আইসক্রিম অর্ডার করে। তখন ছেলেটা মনে মনে বলে, এই মেয়েটা কে, কার পাল্লায় পড়লাম রে? আমাকে কিনা চিনে না, জানে না, নামও জানে না, তাকে আবার আইসক্রিম খাওয়াবে? তখন ছেলেটা বলে, আমি আপনার টাকা আইসক্রিম খেতে পারবো না, আপনি তো আমাকে চিনেনও না, জানেনও না, তাহলে আমাকে কেন আইসক্রিম খাওয়াবেন? তখন আরিয়া বলে, বেশ তো, তাহলে তুমি আইসক্রিম খাওয়াও, আমার না কোনো সমস্যা নেই তোমার হাতে আইসক্রিম খেতে। তখন ছেলেটা বলে, আমার কাছে তো অত টাকা নেই, আমি অত দামি আইসক্রিম কিনে দিতে পারবো না। তাই আমার কাছে যতটুকু টাকা আছে তার মধ্যেই কাঠি আইসক্রিম খেতে হবে। তখন আরিয়া বলে, বেশ তো, তাই হবে। তখন আরিয়া মনে মনে বলে, এত সরল আমি কখনো দেখিনি মানুষ। তারপরে আরিয়া কাঠি আইসক্রিম খেয়ে খুব খুশি আর বলে, ভীষণ ভালো লাগছে আমার। তারপরে ছেলেটা আরিয়াকে যেখানে পেয়েছিল সেখানে নিয়ে আসে। তখন আরিয়া বলে, এটা তো তুমি সেই আগের জায়গায় আমাকে নিয়ে আসলে। তখন ছেলেটা বলে, হ্যাঁ, আপনি তো আর বাড়ির ঠিকানা বলেননি, তার জন্যই আপনাকে আমি এখানে নিয়ে আসলাম, আমাকে এখন যেতেই হবে। এই বলে ছেলেটা চলে গেলেই আরিয়া বলে, এখন আমি কি করব? ড্যাডকে ফোন করব, দেখবো যে ড্যাডের রাগ কমেছে কিনা। ওই রায়চৌধুরী বাড়িতেও তো আমি ফিরে যেতে পারবো না, তাহলে তো সবাই আমাকে একদম কি যে করবে কি বলবো। তারপরে দেখা যাবে শুভ কাঁদছে। তখন আদি বলে, একটা টিকিটের ব্যবস্থা হলেও করে দিন। তখনই শুভ বলে, না, আমি যাব, আমার মেয়েকে খুঁজতে আমি যাব। আমার মেয়েকে আমি কত বছর হয়েছে দেখি না, আমার স্ত্রীটা কেমন আছে, ওই আকাশ সেন ওর সঙ্গে কি করেছে কিছুই তো বুঝতে পারছি না। তখনই কেশব দেখতে পায় যে আরিয়া একা একা বসে আছে। তখন কেশব দেখেই বলে, মা, বাবা। তখনই তারাও দেখতে পায় আরিয়াকে। তখন কেশব বলে, দেখো, আরিয়া একা একা বসে আছে। তখন শুভ আর আদি বলে, আরিয়া আরিয়া এখানে একা একা বসে আছে? তখন কেশব বলে, না, তোমরা একদম যাবে না। তখন শুভ বলে, দেখো, আমাদের তো যেতেই হবে, মেয়েটা একা একা সারা রাত বাইরে থাকবে নাকি? তখন কেশব বলে, আমার মনে হচ্ছে ও ইচ্ছে করে এখানে বসে আছে, দেখো না, আমাদের বাড়ির সামনে, যাতে আমরা নিয়ে যাই। তখন শুভ বলে, তারপরেও এত ঠান্ডার মধ্যে মেয়েটা একা একা এখানে সারা রাত কাটাবে কি করে? আমরা তো মা বাবা, আমাদের তো মনুষ্যত্ব বোধ আছে, আমরা তো আর ওর মতো হতে পারি না। বুঝতে পারছি ও অন্যায় করেছে, তারপরেও। তখন কেশব বলে, ওকে নিয়ে না বাড়াবাড়ি আমার একদম ভালো লাগছে না। এই মেয়েটা যা করলো আজকে, সাজও না প্রচন্ড রেগে আছে। তখন আদি বলে, দেখ কেশব বাবা, তুই যখন বাবা হবি না তখন বুঝতে পারবি ছেলে মেয়েদের কষ্ট হলে বাবা মার কত খারাপ লাগে, আর ও তো আমাদের মেয়ের বয়সী। তখন এই বলে চলে গেলেই কেশব বলে, মেয়েটাকে নিয়ে এত বাড়াবাড়ি না আমার ভালো লাগছে না। তখনই আরিয়া বসে আছে আর বলে, কতক্ষণ এই ঠান্ডার মধ্যে বসে থাকবো বুঝতে পারছি না। আজকে ড্যাডের সঙ্গেও তো কথা বলতে পারছি না। তখনই শুভ আর আদি আসে আর এসে বলে, আরিয়া। তখন আরিয়া বলে, আপনারা এখানে? তখন শুভ বলে, হ্যাঁ, তুমি এখানে একা একা এভাবে বসে থাকবে, আর সেটা তো আমরা হতে দিতে পারি না, তাই না? তুমি আজকে অন্যায় করেছো, ঠিক আছে, তার জন্য তোমার সঙ্গে তো আমরা অন্যায় করতে পারি না। বাবা মা স্নেহ কি সেটা তো আর তুমি বোঝো না, তাহলে আর এই কাজটা তুমি করতে পারতে না, করতে পারতে? তখন তো আরিয়া এই কথা শুনে চমকে যায়। তখন শুভ বলে, হ্যাঁ, তুমি তোমার ড্যাডের কাছে মানুষ হয়েছো, সেই জন্য ভালোবাসা কি সেটা বোঝো না, তাই তুমি আজকে অন্যায় করেছো, আমাদের বাড়ির মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছো। তারপরেও না, তোমাকে আমরা এখানে একা ফেলে রেখে যেতে পারি না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।